পলিটেকনিক নিয়ে পড়ার জন্য যারা ফার্স্ট অ্যালটমেন্টে কলেজ পেয়েছেন তাদের কলেজের অ্যাডমিশন নেওয়ার লাস্ট ডেট কালকে অর্থাৎ 5 তারিখ। যারা এখনও পর্যন্ত আপনাদের ভর্তির জন্য ডকুমেন্টস রেডি করতে পারেননি, দেখুন কি কি ডকুমেন্টস লাগবে, এখানে সমস্ত কিছু বলা হয়েছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদের কলেজে নিয়ে যেতে হবে অ্যাডমিশনের জন্য। এই ওয়েবসাইটে লগ ইন করার পরে এখানে অ্যাকসেপ্ট অ্যালটমেন্ট করে দেবেন। করার পরে এখানে দেখুন নিচের দিকে লেখা আছে ডাউনলোড অ্যালটমেন্ট লেটার। এরপরে দেখুন ডাউনলোড অ্যালটমেন্ট লেটার, এই অপশানে ক্লিক করার পরে অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন লেখা আছে ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিভ। এই কপিটা আপনার 2 কপি লাগবে। এখানে সমস্ত কিছু লেখা আছে কি কি আপনার অ্যাডমিশান নেওয়ার জন্য লাগবে। র্যাঙ্ক কার্ড 1 কপি, অর্থাৎ আপনারা কাউন্সেলিং করার আগে যে র্যাঙ্ক কার্ডটি পেয়েছিলেন, অর্থাৎ আপনার জেনারেল কিংবা ওবিসি বা এসসি এসটিতে কত নম্বরে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক কার্ডটা আপনি ডাউনলোড করে নেবেন। এরপরে আপনার আধার কার্ড অরিজিনাল কপিটা লাগবে সেখানে। দিস ফাইনাল অ্যালটমেন্ট লেটার কাম মানি রিসিভ 2 কপি লাগবে। রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো 1 কপি লাগবে। অ্যাডমিট কার্ড ও মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে হবে। এর সঙ্গে দেখুন লেখা আছে মার্কশিট অফ মাধ্যমিক, মাধ্যমিকের মার্কশিটটা অরিজিনাল লাগবে। এরপরে মাইগ্রেশন অর স্কুল লিভিং সার্টিফিকেট অরিজিনাল। যদি আপনারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে মাধ্যমিক পাস করেছেন তাহলে আপনাকে সেই সার্টিফিকেটটা দিতে হবে, মাইগ্রেশন সার্টিফিকেট অথবা স্কুল লিভিং সার্টিফিকেট। এরপরে দেখুন বলা হয়েছে এসসি এসটি ওবিসি এ অথবা ওবিসি বি সার্টিফিকেট অরিজিনাল। যার যেটা হবে সেটা দিয়ে দেবেন, যদি না হয় তাহলে কিছু দেওয়ার দরকার নেই। এরপরে দেখুন ফিজিক্যালি চ্যালেঞ্জ, অর্থাৎ যারা প্রতিবন্ধী আছেন তাদের যদি সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট দেবেন। এরপরে বলা হয়েছে ল্যান্ড লুজার সার্টিফিকেট, অর্থাৎ যারা ফর্ম ফিল আপ করার সময় যদি আপনি ল্যান্ড লুজার হিসেবে ইয়েস করেছেন তাহলে আপনাকে সেই সার্টিফিকেটটা দিতে হবে। এরপরে দেখুন 11 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে টিউশন ফি ওয়েভার, অর্থাৎ যারা টিউশন ফি ওয়েভার হিসেবে ইয়েস করেছিলেন তাদের সেই সার্টিফিকেটটা দিতে হবে। 12 নম্বর পয়েন্টে বলা হয়েছে ইডব্লিউএস সার্টিফিকেট, যদি আপনি ইডব্লিউএস সার্টিফিকেট হিসাবে ইয়েস করেছেন তাহলে ইডব্লিউএস সার্টিফিকেটটা এখানে অরিজিনাল নিয়ে যেতে হবে। এরপরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এইটা আপনাকে বানাতে হবে। 14 নম্বর পয়েন্টে বলা হয়েছে অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট, এটাও আপনাকে রেডি করতে হবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনি নিয়ে যাবেন। এরপরে দেখুন 15 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে ডোমিসাইল সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেটটাও আপনি পেয়ে যাবেন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এখানে ডোমিসাইল সার্টিফিকেটটা 3টি আছে, ডোমিসাইল সার্টিফিকেট এ বি সি আছে, আপনি যে কোনো একটা রেডি করলেই হবে। ডোমিসাইল সার্টিফিকেট এরটা যদি আপনি রেডি করতে চান তাহলে আপনাকে ব্লক থেকে এই ডকুমেন্টসটা রেডি করতে হবে। এবং ডোমিসাইল সার্টিফিকেট বি যেটা আছে সেটা আপনারা আপনার স্কুলের ইনস্টিটিউট, আপনার স্কুল থেকে রেডি করতে পারেন, আপনি যে কোনো একটা রেডি করলেই হবে। এবং 16 নম্বর পয়েন্টে বলা হয়েছে আপনি যে সমস্ত ডকুমেন্টসগুলো জমা দেবেন সমস্ত ডকুমেন্টসের 1 কপি করে জেরক্স কপি আপনাকে জমা দিতে হবে। এরপরে দেখুন এখানে আপনি যে কলেজটা পেয়েছেন সেই কলেজের নাম এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। এখানে দেখুন ওয়েবসাইটে আসার পর এই বাম দিকে লেখা আছে ডোমিসাইল সার্টিফিকেট, টিএফডব্লিউ সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট এবং অ্যান্টি র্যাগিং অ্যাফিডেভিট। এখান থেকে আপনারা এই সার্টিফিকেটগুলো ডাউনলোড করে নেবেন প্রেসক্রিপ্টেড ফরম্যাট হিসেবে। ডাউনলোড করার পরে এই কপিগুলো আপনারা রেডি করবেন এবং কালকে লাস্ট ডেট, কালকের মধ্যেই আপনাদের সমস্ত ডকুমেন্টস আপনার কলেজে জমা দিতে হবে অ্যাডমিশনের জন্য।